দেখতেই পাচ্ছ হাতে কি, এগুলো হচ্ছে ঢ্যাঁড়স, আর যারা ভিন্ডি বলে জানো। তো এগুলোকে খুব সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার আগে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে গোটা ঢেঁড়সগুলো। তো এই ঢ্যাঁড়সগুলোকে তারপরে জল ছড়িয়ে এরমভাবে সরু সরু লম্বা লম্বা করে কাটতে হবে। এবার চলো, কড়াই তেল দিয়ে দিয়েছি। আমার তো সবসময় যেন কোনো কিছু ভাজাভুজি করার সময় আমি একটু নুন আর হলুদ আগে থেকেই দিয়ে দিই তেলের মধ্যে, তো সেরকম দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এবার দেখো আলু আর পেঁয়াজ কুচোনো আমি দিয়ে দিলাম। তো দিয়ে সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, কিছুক্ষণ নাড়াচাড়া 5-10 মিনিট মতো নেড়ে একটু হালকা ভাজা ভাজা হবে, তখন আমাকে এই কুচিয়ে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিতে হবে। তো এই সব উপকরণগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় এবং এই সবজির গা থেকে তেল ছেড়ে আসে। তো দেখো, তেল যখন ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে যাবে যে জলগুলো শুকিয়ে গেছে এবং সেটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে তোমাকে বেশ 15 মিনিট নাড়তে হবে। তো তোমরা যদি নাড়তে না চাও, আঁচটা সিম করে দিয়ে কমিয়ে দিয়ে হালকা চাপা দিয়ে তো অল্প অল্প নেড়ে নেড়ে এইভাবে করতে পারো। তো যত নেড়ে সিদ্ধ করবে ততই টেস্টি হবে। আর সময় মতো যেহেতু আমি আগে নুন দিয়ে দিয়েছিলাম, তখন খুব অল্প করে দিয়েছিলাম, এখন আবার একটু নুন দিলাম স্বাদ মতো। তো তোমরা এইভাবে করতে পারো। এটাতে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিতে পারো, ফোড়নটা যে যার ইচ্ছা মতো। এটা যদি করো গরমকালে রাত্রে রুটি দিয়ে ভীষণ ভালো যাবে, আর যারা বিশেষ করে ঢ্যাঁড়স খেতে ভালোবাসো আমার মতো।